সপ্তম দিনে। এখন বাচ্চাকে সপ্তম দিন তার জন্য আকিকা করা। কি করা? আকিকা করা। আকিকার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গুলামু মুরতাহিনুম বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমাস সাবি' ওয়া ইউসাম্মা ইহদাকু রাসাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চা, প্রসবকৃত বাচ্চা আকিকার বন্ধনে আবদ্ধ, সুতরাং তার জন্য সপ্তম দিনে আকিকা করো। ওয়ায়ুসাম্মা, এবং তার নাম রাখো, ওয়াইহলাকু রাসাহু, এবং তার মাথা মুন্ডন করো, মাথা মুন্ডাও করে, মাথা কামাও, মাথা চাচো। কয়টা কথা হইল? তিনটা। কয়টা? এই হাদিসের মধ্যে তিনটা কথা পাওয়া গেল। এক নাম্বার, তার জন্য আকিকা করো। কি করো? তুযবাহু আনহু ইয়াওমাস সাবি', সপ্তম দিন তার জন্য জবাহ করো। কি করো? জবাহ করো। এটা অন্য হাদিসের মধ্যে আছে। কয়টা? কিভাবে জবাহ করব? কয়টা জবাহ করব? আনিল গুলামি, আনিল গুলামি আনিল গুলামি শাতুন, আনিল গুলামি শাতানে, আনিল জারিয়াতি শাতুন। এই হাদিসের মধ্যে বলা হয়েছে ছেলে বাচ্চার জন্য দুইটা দুম্বা, বেড়া, বকরি। ছেলে বাচ্চার জন্য কয়টা? ছেলে বাচ্চার জন্য দুইটা দুম্বা, বেড়া, বকরি বা গরুর মধ্যে দুইটা অংশ। দুইটা গরুর মধ্যে কয় অংশ? দুই অংশ। আর না হইলে বাচ্চা হইলে খাসি হয়, ছাগল হয়। ছেলে বাচ্চার জন্য দুইটা, মেয়ে বাচ্চার জন্য একটা। কয়টা? ছেলে বাচ্চার জন্য দুইটা, মেয়ে বাচ্চার জন্য। ছাগল, বেড়া, দুম্বা এদের বয়স 1 বছর পূর্ণ হইতে হবে। কত? 1 বছর। এইখানে আর কি কথা আছে? কেউ বলতে পারে হুজুর, কেউ বলে ও হুজুর, এখানে তো বৈষম্য হইল, বৈষম্য বিরোধী আন্দোলন। তাহলে এখানে তো ইসলাম বৈষম্য করলো। কি করলো? বৈষম্য করলো, ন্যায় বিচার করে নাই, কাজটা ঠিক করে নাই। কারা কয়? যারা বুদ্ধির ডেকি। কারা কয়? বুদ্ধির ডেকির কথা স্মরণ আছে তো? বুঝলা যান আপনারা, বয়ান শুনেন না। বুদ্ধির ডেকির বয়ান আমি এখানে বসে বলছি। এই যে কথাগুলি বলি, সমস্ত রেফারেন্স আসবে আমার বয়ান অন্য ধরনের। যে বুদ্ধির ডেকি, এই যে যারা বলে তারা হলো বুদ্ধির ডেকি, তারা হইলো মানে বুঝাইতেছে তারা বুদ্ধিজীবী। আসলে বুদ্ধি বলতে কিছুই নাই। পৃথিবীর মধ্যে যত পণ্ডিত আছে, পৃথিবীর মধ্যে যত বিজ্ঞানী আছে, পৃথিবীর মধ্যে যত শিক্ষিত আছে, যত উচ্চ শিক্ষিত আছে, যত বিজ্ঞানী আছে, এর চাইতে আল্লাহর চাইতে তো কোনো বড় বিজ্ঞানী নাই, আল্লাহর চাইতে তো কোনো বড় দার্শনিক নাই। আছে নাকি? নাউজুবিল্লাহ, নাই। আল্লাহর চাইতে কোনো বড় দার্শনিক, আল্লাহর চাইতে বড় কোনো জ্ঞানী, রাসূলের চেয়েও আল্লাহ জ্ঞানী, আল্লাহর পরে রাসূল জ্ঞানী। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন তার হাদিসের মধ্যে, ছেলেদের জন্য দুইটা, মেয়েদের জন্য একটা। এর মধ্যে কোনো আহ নাই, এর মধ্যে কোনো কিরকাল নাই। এখানে তোমার কোনো যুক্তি চলবে না, এখানে তোমার কোনো যুক্তি খাটাইলে হবে না, এখানে কোনো তুমি যুক্তি খাটাইতে পারবে না। আর যুক্তি যদি তুমি খাটাও, তাহলে আমাদেরও যুক্তি আছে। প্রাণের ভাইয়েরা আমার, বলে ছেলেদেরকে দুইটা বললো কেন? মেয়েদের জন্য একটা কেন? ছেলেদের জন্য একটা দরকার ছিল, না হয় মেয়েদের জন্য দুইটা দরকার ছিল তাদের যুক্তি অনুযায়ী। এটার জবাব হইল, ইসলামের শরীয়তই বলেন আর দুনিয়াবি ভাবেই বলেন, ছেলেরা মেয়েদের চেয়ে বেশি পরিশ্রম করে। মেয়েদেরকে ইসলাম বলছে তোমরা ঘরে থাকো, তোমাদের ঘর হইল তোমাদের কর্মস্থল।
আর ছেলেদেরকে বলা হয়েছে তোমরা বাহিরে থাকো, তোমরা বাহিরে কর্ম করে উপার্জন করে ওই ঘরের মধ্যে যে ওই রানী আছে তার রানীর ভরণ পোষণের ব্যবস্থা করো। সেটা অন্য বিষয়, সেটা আমার আলোচনার অন্য একটা সাবজেক্ট থাকবে, কিন্তু এখানে যতটুকু দরকার ততটুকু বললাম। প্রাণের বাইরে আমার এখানে মহিলারা ওই বাসার মধ্যে থাকবে, তাদের পরিশ্রম কম। তাদের কি কম? পরিশ্রম। তাদের বাহিরে বাহিরে হইতে হয় না। আর পুরুষেরা, ছেলেরা বাহিরে থেকে হাড় ভাঙ্গা কামাই করে পরিশ্রম করে, তাদের উপরে বিপদ বেশি। বাহিরে যারা থাকে তাদের উপর বিপদ বেশি, ভিতরে যারা থাকে তাদের প্রতি বিপদ কম। এই জন্য আকিকা হইল বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা মাধ্যম, বাচ্চাদের বিপদ আপদ দূর হওয়ার একটা মাধ্যম। এই বাচ্চারা যাতে বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারে, এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকিকার ব্যবস্থা করেছেন। কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে ছেলের জন্য দুইটা হইল কেন? ছেলেরা মেহনত করে বেশি, ছেলেরা পরিশ্রম করে বেশি, বাইরে থাকে বেশি, তাদের অ্যাক্সিডেন্টের ভয় বেশি, তাদের বিপদ আপদের ভয় বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের জন্য দুইটার কথা বলছেন। অল ক্লিয়ার? প্রাণের বাইরে আমার আরো বুঝাই। এখন যদি কোনো আহমক যদি বলে ইন্স্যুরেন্স করা না, ইন্স্যুরেন্স জায়েজ কি না জায়েজ সেটা আমি বলি না, কিন্তু ইন্স্যুরেন্সের সিস্টেম কি? যেই গাড়ির যত ছোট তার ইন্স্যুরেন্সের অঙ্কটা কম, ঠিক না ঠিক? প্রিমিয়ার কম না? আর যেই গাড়ি যত বেশি বড়, যেটা বিপদ বেশি, যেই গাড়ির মধ্যে বিপদ বেশি ওইটার মধ্যে ইন্স্যুরেন্স বেশি, ওইটার মধ্যে প্রিমিয়ারের অঙ্কটা বেশি, ঠিক না ঠিক? এখন যদি কোনো মাইক্রোওয়ালা, কোনো কি বলে ওই এক ছোট গাড়ি আছে না মাইক্রোবাস, ওই মাইক্রোবাস ওরা যদি বলে হেলিকপ্টারের উপর এত 10 কোটি টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়ার অঙ্ক 10 কোটি, আমারটা কম কেন? আমারটা, এটা কি আহমকি কথা না? কি বলেন? এই কথাটা কি আহমকি না? অবশ্যই আহমকি। তাহলে হেলিকপ্টার এটা অনেক, এর বিপদ বেশি, এটা অনেক বড়, এর মধ্যে খরচ বেশি, এই জন্য এর মধ্যে প্রিমিয়ারও অঙ্কটাও 10 কোটি। আর এই যে মাইক্রোবাস, এর জন্য তার মাইক্রোবাসে সাধারণত এর জন্য এর রিস্ক কম, এর অ্যাক্সিডেন্ট কম, বিপদ কম, এর ছোট, এই জন্য তার অঙ্কটাও, প্রিমিয়ারের অঙ্কটাও তার কম। এই জন্য এর অঙ্ক হইল 10 লাখ, না হয় 15 লাখ, 20 লাখ, ঠিক না? এই জন্য কোনো আহমকের বলা উচিত ঠিক হবে না যে আমাকেও সেই হেলিকপ্টারের অঙ্কের পরিমাণ প্রিমিয়ার দিতে হবে, ইন্স্যুরেন্সের অঙ্ক আমাকে সেই পরিমাণ দিতে হবে। বুকামি কাজ না, বুকামি কথা না। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো বেইনসাফি করেন নাই, বৈষম্য, কথা বলেন, বৈষম্য করেন নাই। কথাটা বুঝছেন? তাহলে আমরা কি পাইলাম? ছেলেদের জন্য দুইটা, ছেলেদের জন্য কয়টা? কোন দিন? সপ্তম দিন। অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে, হুজুর এখন কিভাবে দিব? সপ্তম দিনে দিতে পারি নাই। বলে সপ্তম দিনে যদি আপনি আকিকা করতে না পারেন, আকিকা করা সুন্নত, আকিকা করাটা সুন্নত, যদি কেউ না করে সমস্যা নাই, এজন্য গুনাহগার হবে না, তবে করাটা ভালো, করাটা ভালো। প্রাণের মায়েরা আমার, এই আকিকা যদি কোনো ব্যক্তি সপ্তম দিনে করতে না পারে, তাহলে যেই কোনো দিন, যেই দিন জন্ম হয়েছে সেই দিনের আগের দিন, যেই দিন জন্ম হয়েছে সেই দিনের আগের দিন, মনে করেন কথার কথা শুক্রবার দিন জন্ম, তাহলে বৃহস্পতিবার দিন আকিকা করতে হবে, এই হিসাব, আর কোনো বেজাল নাই। কথাটা বুঝছেন? তাহলে যে সপ্তম দিনে পড়বে, তাহলে যায় কি পড়বে? সপ্তম দিনে হিসাব বুঝছেন? বলেন কি বললাম? যেই দিনে জন্ম সেই দিনের আগের দিন, বাস, আর কোনো হিসাব নেই। তাইলেই হইল, তাইলে সপ্তম দিনে
পড়বো। যদি সপ্তম দিনে করতে না পারেন, পরবর্তীতে যদি যে কোনো সময় করতে যদি চান, তাহলে এই নিয়ম ফলো করবেন। ওকে, আলহামদুলিল্লাহ বলেন। তারপরে এই হাদিসের মধ্যে বলছে তুযবাহু আনহু ইয়াউমুস সাবে ওয়া ইউসাম্মা, এবং তার নাম রাখো। নাম রাখার ব্যাপারে সুন্দর নাম রাখতে হবে। কিছু বলেছিলাম গত জুমায়, পুরা বলতে পারি নাই। সুন্দর অর্থবোধক নাম রাখতে হবে। উল্টু সুল্টু বল্টু অবিতা কবিতা ববিতা স্বপন তপন, স্বপন তপন বপন, এইগুলি কোনো নাম রাখা যাবে না। আমাদের সমাজের মধ্যে নাম এই সমস্তই তো বেশি। বেউকুফের করে বেউকুফ মুসলমানরা, এত বেউকুফ, এরা খ্রিস্টান ঘর থেকে কর্জ কইরা নাম আইনা রাখে। ছি ছি ছি, থুক এই সমস্ত মুসলমানদের প্রতি, থুক এই সমস্ত মুসলমানদের প্রতি। খ্রিস্টানদের কাছ থেকে নাম দাঁড় কইরা আইনা তারা নাম রাখে। তার কত ফ্যাশন ওয়ালা, হাই রে ফ্যাশন, হাই রে বড় লোক। এদের নাম কাল হাসরের ময়দানে, কিছু মনে বলেছিলাম নাকি স্মরণ নাই? কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে তার নাম ধরিয়া ডাক দিবে। কি করবে? ইদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে তোমাদেরকে প্রত্যেককে তোমাদের নাম এবং তোমার বাবার নাম ধরিয়া ডাক দেওয়া হবে। সুতরাং তোমরা তোমাদের নামটা সুন্দর নাম রাখো। কি করো? সুন্দর অর্থবোধক। মানে আব্দুল আজিজ, আমার নাম আব্দুল আজিজ, গাফফারি হইল আমার উপাধি, গাফরগাঁও আমার বাড়ি, এই জন্য গাফফারি। নাম হইল আব্দুল আজিজ। আল্লাহর বান্দা, আল্লাহর আজিজ, আল্লাহ তাআলার নাম না? ইয়া আজিজু একটা নাম না আল্লাহ তাআলার? তাহলে আব্দুল আজিজ আল্লাহর বান্দা, আরো অর্থ আছে, সুন্দর না? তারপরে আবুল হাসান, আবুল হাসান, হাসানের পিতা, হাসান সৌন্দর্যওয়ালা। হাসানের পিতা এখানে চলে না, সৌন্দর্যওয়ালা হাসান। হাসান বসরির কথা বলছিলাম না? হাসান আল বসরি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেছিল নাম রাখার জন্য এবং তাহনিক করানোর জন্য। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নাহু জামাল ইসমুহু জামাল ইসমুহু হাসান, ইন্নাহু জামাল ইসমুহু হাসান। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে যেহেতু ছেলেটা খুব সুন্দর, তার নামও রাখলাম সুন্দর হাসান। হাসান মানে কি? সুন্দর, উত্তম। জামিল মানে সুন্দর, হাসান মানেও কি? উত্তম। হাসান মানেও সুন্দর, তার নাম রাখলাম কি? হাসান। এরকম অর্থবোধক সুন্দর নাম রাখা। ওয়ায়ুসাম্মা ওয়াইহুলাকু রাসাহু, এবং সপ্তম দিন তার মাথা মুন্ডন করো। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু আনহুর দিকে ইঙ্গিত করিয়া রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ইয়া ফাতেমা ইহলাকি রাসাহু ওয়া তাসাদ্দাকি বিজিদাতি শা'রিহি ফিদ্দাতান। ও ফাতেমা, আমার নাতি হাসানের মাথা মুন্ডন করো, মাথা চেঁচে ফেলো, মাথা কামাও, এবং তার এই চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করিয়া দাও। কি বলছে এই হাদিসের মধ্যে? কি করো? তার মাথা মুন্ডন করো, মাথা কামাও, আর এর চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করো। আমাদের কাছে অনেকেই আইসা মাসআলা জিজ্ঞেস করে, হুজুর এখানে যে চুলের ওজন পরিমাণ রূপা সদকা করার জন্য বলা হয়েছে, এখন তো রূপা তো আমাদের কাছে নাই, তাহলে কি করব? মাসআলা হলো, রূপা যদি দিতে না পারেন, এই রূপার সম পরিমাণ টাকা, এই রূপার যে টাকাটা আসে ওজন করতে হবে, এটাকে ওজন করতে হবে, রূপা দিয়ে ওজন করতে হবে। যত টাকা আসে সেই পরিমাণ টাকা আপনি আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। এটা কি করি? কয়জনে করি? হাদিস না এটা, মশহুর হাদিস, কোনো সন্দেহ নাই, কোনো কিলোকাল নাই। কয়টা কথা?
সপ্তম দিনে আকিকা করতে হবে, সপ্তম দিন সুন্দর নাম রাখতে হবে, তারপরে মাথা মুন্ডাইতে হবে এবং এই চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করতে হবে। কয়টা হলো? চারটা। কয়টা কাজ? চারটা কাজ করবো তো ইনশাআল্লাহ। প্রাণের ভাইয়ের আমার, এইবার আসেন বাচ্চার লালন পালন করা। বাচ্চাকে লালন পালন করার ব্যাপারেও আমাদেরকে কয়েকটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। এক নাম্বার খেয়াল রাখতে হবে, এই বাচ্চার পেটের মধ্যে যাতে কোনো হারাম খাদ্য না ঢুকে, হালাল খাদ্যের ব্যবস্থা করতে হবে। প্রাণের বাইরে আমার, খোদার কসম দিয়া বলি, খোদার কসম দিয়া বললাম, খোদার কসম দিয়া 3 বার বললাম, আপনার সন্তানকে যদি আপনি এই শৈশবকাল থেকে হারাম খাদ্য থেকে বঞ্চিত না করেন, হারাম খাবার থেকে বিরত না রাখেন, আপনার সন্তান খারাপ হবে। এমনও খারাপ হইতে পারে, দেশের চ্যাম্পিয়ন খারাপ হইতে পারে। কথা বুঝছেন? আর যদি আপনি আপনার সন্তানকে যদি হালাল খাবারের ব্যবস্থা করতে পারেন, হারাম থেকে বাঁচায় রাখতে পারেন, বিরত রাখতে পারেন, তাহলে আপনার সন্তান হইতে পারে আব্দুল কাদের জিলানীর মতো একজন আলেম হইতে পারে, আল্লামা শফির মতো একজন বড় আলেম হইতে পারে। সম্ভব। প্রাণের ভাইয়ের আমার, আরেকটা কথা স্মরণ হয়ে গেছে, আজকে পড়ছি এটা। সন্তানের খাবারের মধ্যে যে খাবার কিভাবে নিয়ন্ত্রণ করবেন, আপনাদেরকে বলছি না, সবাইরে বলছি আর কি। আপনারা তো ভালো মানুষ আলহামদুলিল্লাহ, আপনাদেরকে নিয়ে তো আমি বয়ান করতেছি না শুধু, আমি বয়ান করতেছি সারা বিশ্বের মানুষকে নিয়ে। আমি যে বয়ান করছি, আমার বয়ান যাতে সারা এই এলাকার, সারা বাংলাদেশের মানুষ যাতে হেদায়েত হয়, এই উদ্দেশ্য নিয়ে। আপনাদেরকে নিয়ে কি আমি শুধু বয়ান করি? এজন্য আপনারা মাইন্ড করবেন না কোনো কঠিন কথা আসলে। আমাদের সব বাচ্চারা হারাম খাদ্য থেকে বেঁচে থাকবে কিভাবে? হারাম খাদ্য থেকে বেঁচে থাকবে কিভাবে? আমাদের সমস্ত কামাই তো শুধু হারাম আর হারাম, হারামে ভরপুর। এই যে হারাম কামাই আমি করি, এই হারাম কামাইগুলি আমার বাচ্চাদেরকে আমি খাওয়াই। এই বাচ্চা খারাপ হইব না তে আব্দুল কাদের জিলানী হইব?